হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা? সবাই কেমন আছেন? আমি টেক উইথ লিটন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো হ্যামস্টার থেকে কিভাবে আপনারা বিনান্সে ডিপোজিট করবেন, বা অনেকেই বিনান্সে ডিপোজিট করতে পারতেছেন না, রিকোয়েস্ট প্রসেসিং লেখা থাকে। তো চলুন সমস্যাটি সমাধান করার চেষ্টা করব এখন আপনাদের কাছে। তো দেখুন, আপনারা এখানে সবাই বিনান্সে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু লেখা উঠতেছে কি যে রিকোয়েস্ট প্রসেসিং, কিন্তু কোনোভাবেই আপনারা বিনান্সে ডিপোজিট করতে পারতেছেন না। তো আপনারা এর আগে মনে হয় অনচেন, এয়ারড্রপ অথবা ওয়ালেট ইন টেলিগ্রাম, এই দুইটা এক্সচেঞ্জারে আপনারা কি করছেন যে আগে থেকেই আপনারা কানেক্ট করে রাখছেন অথবা ডিপোজিট করছেন, ভুলবশত কোনোভাবে হয়ে গেছে। তো এটা থেকে আপনাকে আগে কী করতে হবে, রিসিট উইথড্রল অপশন, এটাতে ক্লিক করতে হবে, এবং এটাতে ক্লিক করার পরে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এটাতে ক্লিক করবেন। তখন আপনার আগের যে ওয়ালেট কানেক্ট করা ছিল সেটা বাতিল হয়ে যাবে। তো আমরা এখন কি করব, এটা ওকেতে ক্লিক করব। তো আমাদের যে আগের যেটা ছিল সেটা এখন অফ হয়ে গেছে। এখন আপনি চাইলে বিনেন্স, ওকেএক্স, বাইবিট, ওয়ালেট, ইবিআই এক্সচেঞ্জ বা অনচেন, এয়ারড্রপ, যে কোনো একটাতে এখন আপনি সহজেই ডিপোজিট করতে যাবেন। তো যেহেতু আমরা সবাই চেষ্টা করতেছি বিনেন্সে নেওয়ার জন্য, তো আমরা এখন কি করব, বিনেন্সেই আবার চেষ্টা করব। এখন বিনেন্সে দেবো, ইনশাল্লাহ হবে। তো চলুন আমরা বিনেন্সে এখন ক্লিক করি। তো বিনেন্সে ক্লিক করলাম, লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট, আমরা এটাতে ক্লিক করলাম। তো দেখুন এখানে লেখা আছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, নিচে লেখা আছে মেমো। তার আগে বলে দেই বন্ধুরা, দেখুন এখানে লেখা আছে সেপ্টেম্বর 21 8টা ইউটিসি টাইম অফ চেন ডিপোজিট অ্যান্ড, কিন্তু 21 তারিখে ইউরোপিয়ান টাইম 8টায় এটা আপনার হয়ে যাবে, ডিপোজিট অফ হয়ে যাবে। এরপরে আপনি চাইলেও আর ডিপোজিট করতে পারবেন না। তারপরে সেপ্টেম্বর 24 তারিখে আপনার বিনেন্স অন্য অ্যাকাউন্টে আপনার এটা তারা ওয়ালেটে টোকেনটা দিয়ে দিবে। তো এখন আমরা কি করব, এখান থেকে ডিপোজিট করব হ্যামস্টার ডিপোজিট এবং হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই দুইটা বসাবো বিনেন্স আইডি থেকে। তো চলুন আমরা বিনেন্সে চলে যাই। তো চলুন আমরা এখন বিনেন্সে চলে যাব। তো এখন আমরা বিনেন্সে চলে আসলাম। তো দেখুন নিচে ওয়ালেট লেখা আছে, আমরা ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ডিপোজিট অপশন। আমরা যেহেতু আমরা হ্যামস্টার থেকে বিনেন্সে ডিপোজিট করব, তো আমরা ডিপোজিটে ক্লিক করব। তো ডিপোজিটে ক্লিক করলাম। দেখুন সার্চ আইকন আপনি লিখবেন HMSTR, তো নিচে লেখা আছে হিস্টোরিতে, আমরা এটাই ক্লিক করলাম। তো ক্লিক করার পরে নিচে দেখুন লেখা আছে টোন কয়েন, তো আমরা টোন কয়েনে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এই যে দেখুন এখানে লেখা আছে ডিপোজিট অ্যাড্রেস, এবং এখন নিচে লেখা আছে হ্যামস্টারের যে মেমোটা, এই মেমোটা লেখা আছে। তো আমরা এখন এটাকে ক্লিক করব অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমরা চলে যাব হ্যামস্টারে। তো আমরা চলে আসলাম হ্যামস্টারে। তো এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। এই যে দেখুন এনজেবি লাস্টে এটা আমার হয়ে গেছে ডিপোজিট অ্যাড্রেসটা। তারপর আমরা মেমোতে ক্লিক করব, তারপর আবার আমরা বিনেন্সে চলে যাব। তো চলে আসলাম বিনেন্সে। তো এখান থেকে আমরা এই যে দেখুন নিচে লেখা আছে মেমো, হ্যাঁ HMSTR মেমো। তো আমরা এটা এখন ক্লিক করব, কপি হয়ে গেল। তো আমরা আবার চলে যাব মেমোতে দিলাম, তারপরে ক্লিক করলাম, হয়ে গেছে। এখন এই যে নিচে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড চুজ, তো আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমাদের ডিপোজিট হয়ে যাবে। এখন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, যেহেতু আমি অনেক আগেই আমারটা ডিপোজিট করে ফেলছি এভাবে। ঠিক আপনারা এভাবে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আজ ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা এখনই জয়েন হয়ে নেবেন নতুন আপডেটের জন্য। তো কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।